হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে ভিডিওটা দেখতে। আজকে আমি ইলিশ মাছ বানাচ্ছি, ঠিক আছে? ইলিশ মাছের ভাপা বানাচ্ছি। আমি দুটো মাছ ভেজেছি, কারণ হচ্ছে আমার দেবাশিস যে আছে ও মানে কাঁচা মাছ খেতে পছন্দ করে না, ওই জন্য মাছটা ভেজে নিয়েছি আমি হালকা লাল করে, ঠিক আছে? এই দেখো, আমি কিন্তু মাছটা ভেজে নিই, মাছের সাথে ডিমও ছিল, ডিমটাও ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু ইলিশ মাছ দিয়ে কিন্তু এতটা তেল ছেড়েছে, আমি বেশি তেল কিন্তু দিইনি। ইলিশ মাছ দিয়ে তোমরা সবাই জানো ইলিশ মাছ দিয়ে তেল ছাড়ে, ঠিক আছে? ইলিশ মাছ, আর এখন ইলিশ মাছের অনেক দাম, ঠিক আছে? ইলিশ মাছের এখন অনেক দাম, তোমার কিনতে যাবে তো বুঝতেই পারবে। তা আমাদের ইলিশ মাছ নিয়েছে ওই তো 6 পিস হয়েছে, মোটা মোটা পিস করেছে। 6 পিস কিন্তু আমাদের 1 কিলো ছিল, মানে 1 কিলোই না কত ছিল, 1 কিলো 200 মতন ছিল, নিয়েছে 700 টাকা, ঠিক আছে? দেখো, আমি কিন্তু মাছগুলো বেশি লাল লাল করিনি, আমি কিন্তু হালকা হালকা করে মাছগুলো ভেজে তুলেছি। দেখো, এই মাছগুলো ভেজে ভেজে হালকা করে তুলেছি। আর এই ডিমগুলো রয়েছে, এই ডিমগুলো একটু ভেঙে দিয়েছিলাম, ডিমগুলো ভেঙে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এই বাটির মধ্যে তেলটা আমি তুলে দেবো। দেখো, বাটির মধ্যে তেলটা তুলে দেবো। তেলটা কিন্তু ভাত দিয়ে খাবেন প্লিজ, খেয়ে দেখবে। যারা যারা খাওনি তাদেরকে বলছি, খেয়ে দেখবে কতটা ভালো লাগে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে। নুন দিয়ে একটু ভাত দিয়ে খাবেন, মানে তৃপ্তি, মন তৃপ্তি হয়ে যাবে। আর কিছু চাই না বলতে গেলে, ইলিশ মাছও চাইবেন না আপনারা খেতে, ওই তেল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এরপর আমি একটা চচ্চড়ি করার জন্যে, আমি চচ্চড়ির জন্য কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি বানাচ্ছি চচ্চড়িটা হচ্ছে ভেটকি মাছের তেল দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। দেখুন, আমি এই দেখুন ভেটকি মাছ আছে, ভেটকি মাছের তেল দিয়ে, ভেটকি মাছের তেলটা ভালো করে গলিয়ে নিব। ভেটকি মাছের তেলটা একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেহেতু অনেক নোংরা থাকে, ঠিক আছে? ভালো করে গলিয়ে নিতে হবে। ভেটকি মাছের তেল কিন্তু তেতো হয় না, আপনারা সবাই জানেন কম বেশি, ঠিক আছে? আপনারা ভালো করে নেড়ে চেড়ে নেবেন, তেলটা একটু গলে যেতে দেবেন, ঠিক আছে? তেল বেশি খেতে দেবেন না কিন্তু, কড়া কেন অনেক তেল ছাড়ে, অল্প একটুখানি তেল দিয়ে তারপর মাছের তেলটা দিয়ে দেবে। তেলটা ভালো করে গলে যাবে। আমি তেলটা বসেছি, আমি মশলাটা বাটতে, মানে মাছটা মাখাতে পারিনি, ওই জন্য আমার ঠাকুমাকে বলেছেন একটু মাছটা মাখিয়ে দিও, ঠিক আছে? আমি যেহেতু একটু কাজ করছিলাম, ওই জন্যে করতে পারিনি। দেখো, আমি প্রথমে কিন্তু শিলে আমি এই সর্ষেটা বেটেছি, সর্ষের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর নুন দিয়েছিলাম, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়, ওই কারণে, ঠিক আছে? আমি কিন্তু শিলে বেটে দুবার ছেঁকেছি, শিলে বেটে দুবার ছেঁকেছি। এবার দেখো, ভাজা মাছটা রয়েছে, ভাজা মাছটা দিয়ে মাখাবে না, ঠিক আছে? এই কাঁচা মাছটা ছিল কটা, কাঁচা মাছের মধ্যে সর্ষে দিয়ে দিয়েছে, সর্ষে দিয়ে দিয়েছে, সর্ষে টর্ষে দিয়ে দিয়েছে, দিয়ে এবার ওই মাছের মধ্যে কালো জিরে, দেখুন আমি কালো জিরে কিনে নিয়ে, কালো জিরে কিনতে গেছিলাম, বলতে গেলে আমার কাছে ছিল না, তাই কালো জিরে কিনতে গেছিলাম। তো দেখুন, কালো জিরেটা দিয়ে উপর দিয়ে, দেখুন কালো জিরে উপর দিয়ে দিয়ে দেবে, কালো জিরে উপর দিয়ে দিয়ে দিচ্ছে, একটু বেশি পরিমাণে কালো জিরে দেবে। সর্ষে, যদি ইলিশ মাছে কালো জিরে না হলে টেস্ট ভালো লাগে না, ঠিক আছে? দেখুন, উপর দিয়ে আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর একটু নুন দিয়ে দেব। দেখো, নুন দিয়ে দিল, ঠিক আছে? আমার ঠাকুমা এখানে হলুদ দিতে ভুলে গেছিলো, কিন্তু তোমরা মনে করে দিয়ে দিও, আমি কিন্তু পরে হলুদটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? ঠাকুমা কিন্তু ভুলে গেছিলো, তো তোমরা মনে করে হলুদটা দিয়ে দিও, স্কিপ করো না, পরে দিলেও হবে কিন্তু আগে দিলেও হবে, ঠিক আছে? এর মধ্যে আবার সর্ষের তেল দেবেন উপর দিয়ে, উপর দিয়ে সর্ষের তেল দেবে, একটু বেশি পরিমাণে সর্ষের তেল দেবে, যেহেতু ইলিশ মাছ এইভাবে ভাপা ভালো লাগে, ঠিক আছে? আপনারা বাটি টিফিন কারির মধ্যে চাপা দিয়ে ভাতের মধ্যেও রেখে দিতে পারেন, ওটা কিন্তু আলাদাভাবে করা হয়, একই পদ্ধতি কিন্তু আলাদাভাবে করা হয়, আমি এইভাবে করি, এইভাবে টেস্টটাও ভালো লাগে একটু খেতে, ঠিক আছে? এবার দিয়ে দেওয়ার পর একটুখানি জল দিয়েছি, কারণ সর্ষেটা অনেক গাঢ় হয়ে যাবে, যেহেতু সর্ষে গাঢ় হয়ে গেলে সর্ষেটাই খেতে ভালো লাগবে, ঠিক আছে? ওই জন্য একটু জল দিয়ে দিল। এবার আমি এটা বসিয়ে দিচ্ছি, দেখুন আমি এবার বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, কড়া আমি জ্বালিয়ে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি, সর্ষেটা আপনি আপ হয়ে যাবে, কিছু করতে হবে না তোমাদের। এবার চাপা দিয়ে রেখে দেবে। এবার দেখুন, এখানে আমার তেল ভাজা হয়ে গেছে, লাল লাল করে তেল ভাজা হয়ে গেছে, তেল গড়াও হয়ে গেছে। এবার যে কুচিয়ে রাখা পেঁয়াজ ছিল, ওই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই ভালো করে জানো, ভিডিও আমাকে একাই করতে হয়, ক্যামেরা ধরতে হয়, একাই রান্না করতে হয়, যদি কোনোভাবে দেখতে অসুবিধা হয় তো আমি আবারও বলছি সরি, ঠিক
ঠিক আছে। দেখো সর্ষে মাছে ইলিশ মাছটা ছিল, ওটা চাপা দিয়ে রেখে দেবো, ওটা হতে থাকবে। এবার এখানে আমি ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এবার আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে, ঠিক আছে, লালচে লালচে করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিলে, এখন কিন্তু নুন দেবে না, ঠিক আছে। এখন কেউ আমি কিন্তু বাঁধাকপিটা আমি প্রথমে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, কারণ বাঁধাকপি গ্যাস করে, ওই জন্য সিদ্ধ করে নিয়ে নেওয়াটা ভালো, আমার মধ্যে মানে বেটার হয়, ঠিক আছে। তবে যদি না খেতে চাও এইভাবে, আমি বলছি কিন্তু বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিলে কী বলো তো, গ্যাস হয় না, অনেক সবার গ্যাস হয়ে যায়, ঠিক আছে। টেস্টটা কিন্তু মরে না, একদমই মরে না, আপনারা এরকম ভাবেন টেস্ট মরে যায়, একদমই না। এভাবে করে দেখবেন বাঁধাকপিটা। আমি আলু একটু লাল লাল হয়ে গেছে, তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এটা ততক্ষণ হতে থাকে আমি দেখি ইলিশ মাছটা কত দূর হয়েছে। দেখুন ইলিশ মাছটা আমি খুললাম, দেখুন আমার ঝোল কিন্তু ফুটে গেছে, ঝোল ফুটে গেছে। দেখুন মাছটা কিন্তু মানে সিদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছ বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না, আমি একটু নাড়িয়ে নিলাম, যেহেতু মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে, ওই জন্য আমি একটু সাঁড়াশি ধরে নাড়িয়ে নিয়েছিলাম। কি সুন্দর ফুটছে, গন্ধটা খুব সুন্দর হচ্ছে। এবার মাছগুলো সর্ষেটা ফুটে যাচ্ছে, এবার যে ভেজে রাখা মাছটা ছিল, ওই মাছটা ফুটা এর মধ্যে দিয়ে দিলাম, ঝোলের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। আপনাদের যদি মাছ ভাজা না খেতে চান তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আপনারা কিন্তু কাঁচা মাছগুলো এইভাবে করতে পারেন। যেহেতু দুটো মাছ ছিল, ওই জন্য আমি উপর দিয়ে দিলাম, একটু ভালো করে মাছটা এপিট ওপিট করে উল্টিয়ে নেব। এই ভাজা মাছটা কিন্তু ভাঙবে না, কিন্তু যে কাঁচা মাছগুলো আছে ওইগুলো ভেঙে যেতে পারে, ঠিক আছে। ওই জন্য আমি বেশি নাড়াচাড়া করে না করে চাপা দিয়ে দিলাম। এবার এখানের মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি একে একে। হলুদ গুঁড়ো দিয়েছি প্রথমে, তারপর দিলাম জিরে গুঁড়ো, তারপর লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা কিন্তু তোমাদের মর্জি মতো দিও, ঠিক আছে। এবার দেখুন ভালো করে তেল ছেড়ে দিয়েছি, আমি কিন্তু তেল দিইনি। এবার যে সিদ্ধ করে রাখা বাঁধাকপি ছিল, ওই বাঁধাকপিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি উপর দিয়ে কিন্তু নুন দিচ্ছি। আমি কিন্তু আগে নুন দিইনি, আমি তোমাদেরকে বলেছি আগে নুন দিইনি, এখন আমি নুন দিলাম, যাতে সবজি আর বাঁধাকপি তো সিদ্ধ আছে, সবজিটা ভালো করে সিদ্ধ হয়েছে, তাতে না গলে যায়। আমি কিন্তু এটা আমি আগের ভিডিওটা বলেছি, যখন আমি চচ্চড়ি বানাচ্ছিলাম, আমি আগেদের নুন দিই না, কেন সবজি গলে গেলে খেতে ভালো লাগে না। দেখো আমার কিন্তু ইলিশ মাছ, আমি ইলিশ মাছের লঙ্কাটাও দেখেছো উপরে উঠে গেছে, কত সুন্দর লাগছে। এবার কিন্তু ভালো করে ফুটে গেছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছিল, বিশ্বাস করো খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। আমার এখানে কিন্তু বাঁধাকপিটা হচ্ছে, আমি কিন্তু আস্তে করে রেখেছি যাতে আলু টালু সিদ্ধ হয়ে যায়, ঠিক আছে। দেখো বাঁধাকপিটার মধ্যে কিন্তু বেশি কিছু দিতে হবে না, যেহেতু আর ভেটকি মাছের তেল তো, ওই জন্য বেশি কিছু দিতে হবে না। দেখো আমার কিন্তু ইলিশ মাছটাও হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে দেবো। ফুটছে আস্তে আস্তে করে, হয়ে এসছে ইলিশ মাছটা। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বেল আইকন প্রেস করে দিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকি। এই পাশে তোমরা যদি এইভাবে যদি তোমরা আমার পাশে থাকো, তো আমার ভিডিও করতে সত্যি খুব ভালো লাগে, আমার সত্যিই খুব ভালো লাগে। আমি যাতে জোর পাই, আমার বন্ধুরা আমার ভিডিও দেখে আমাকে কমেন্টে বলে যে হ্যাঁ বোন এইভাবে করো এইভাবে করো, আমার সত্যিই কিন্তু ভালো লাগে। তোমরা প্লিজ আমাকে কমেন্টে বলো তোমরা কীভাবে রান্না করো, ওইভাবে আমি কিন্তু রান্না করে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। দেখো বাঁধাকপিটা কিন্তু ভালো করে আমাকে কষে নিতে হচ্ছে, কিন্তু তেল ঝাড়ছে, যতক্ষণ ঝোল না মরে তোমরা কেউ নামিও না, ভালো করে কষে নিতে হবে। দেখো আর একটা কথা বলতে চাই আমি, একটা সন্ধ্যাবেলা একটা ভিডিও আসবে তোমাদের কাছে, ভিডিওটা প্লিজ দেখবে, ঠিক আছে। একটা সেলিব্রেশন করব, তো তোমরা দেখতে পারবে কিসের নিয়ে সেলিব্রেশন করব। ওকে প্লিজ আমার সাথে থেকো তোমরা সবাই। দেখো চচ্চড়িটা কিন্তু তেল ছেড়ে গেছে, তেল ছিল অবশ্যই, তেল ছিল মাছের, তেল ছেড়ে গেছে। এবার দেখো ইলিশ মাছটা ঝোলটা, দেখুন ডিমওয়ালা মাছ ছিল, কিন্তু দেখুন ডিমও দেখা যাচ্ছে ইলিশ মাছ।